চেয়ে ভালো কেউ বোঝাতে পারবে না। কোনো প্রশ্ন? বোঝা? প্রতিটা ছেলের মধ্যে একটা মেয়ে থাকেই থাকে। তাহলে তোর ভেতরে কোন মেয়ে আছে? তার নাম কি? বল না। আরে মানে হলো ওই কেমন দেখতে তোর ভেতরে দ্বিতীয় মেয়েটা? বল না। আরে ওই দ্বিতীয় মানে অন্য কোনো মেয়ে নয় রে। মানে কি মানে করে চলেছিস বলতো? তুই বললি কেন যে ভেতরে মেয়ে থাকে? আরে বনি, তুই বোঝা একে, ওকে বোঝানো আমার কম্ম নয়। এমনটা বলে যে ছেলেদের মধ্যে মেয়েদের মতো গুণ থাকে, তাকে ছেলেদের ফেমিনিন সাইড বলে। তার মানে আমার মধ্যেও মেয়েদের মতো গুণ রয়েছে। হ্যাঁ, সবার থাকে, আর এটা ভালো ব্যাপার। ভালো ব্যাপার, তবে আমি কেন জানি না? কারণ সেটা মাঝে মাঝে বাইরে আসে, আর যখন বাইরে আসে তখন আপনা থেকেই বুঝে নেওয়া যায়। ও, তার মানে আমি ভেতর থেকে মেয়ে। ওরা কপাল। শুনুন না, ডার্সিং বিউটি পলিশ লাগাবেন। দাদা, এটা প্যাক করে দিন না। সাইজ আমি যখন পরবো তখন আমার সাইজই তো দেবেন, তাই না? আপনি পড়বেন। আপনার কোনো প্রবলেম আছে? তেঁতুল, মগু। মেয়েরা তেঁতুল খেতে খুব পছন্দ করে, আমিও খাবো। তেঁতুল, মগু। হানি, এটা তোর কি হলো? ভালো দেখাচ্ছে তো? ঠিক মতো বস, নয়তো ব্যালেন্স করতে পারবো না। আমায় দেখে তো তাবর তাবর লোকের ব্যালেন্স বিগড়ে যায় রে। হানি, ফালতু কথা বলিস না। আমি ফালতু কথা বলি? যা, তোর সঙ্গে আমি স্কুটারে বসবো না একেবারে। আমি অটো করে নেব। শুনুন না। হানি, কি অবস্থা করে রেখেছো তোমার? আমার কথা ছাড়ো, আর নিজের স্বামীর কথা একবার ভেবে দেখো বোন। তুমি এখানে চোখে চুলি পরে ঘুরে বেড়াচ্ছ, আর ববি মুরগি নিয়ে ঘুরছে বোন। আমার স্বামী বক্সার, বুঝলি, বক্সার। ব্যাক ব্যাক। হ্যাঁ, কিন্তু এখন অন্য দিনে ম্যাচ খেলছে। আমার স্বামী বক্সার, বুঝলি, বক্সার, কিন্তু আমার বাবাও পালোয়ান। হ্যাঁ। ওহো। আরে কি করছোটাকে? সত্যি করে বলো, বাইকে তুমি কার সাথে ছিলে? আরে মোনার সাথে। এখনই তো বাড়ি থেকে নিয়ে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম। শুনলি বোন, মনেই ওকে জাদু টনা করেছে। ওহো, মোনা ওর বোন, গাধা বোন। ব্যাক ব্যাক ব্যাক। হ্যাঁ, আমায় আবার শপিং এ যেতে হবে। বল। হুই 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 হুই। এক্সকিউজ মি। কি হলো ছোট ভাই? আমি না ওই ভেতরের মেয়েটাকে বাইরে আনতে চাইছি। আরে গাধা, ভেতরের মেয়ে বাইরে আসছে না, তুই বাইরে থেকে মেয়ে হয়ে গেছিস। যে ভেতরে মেয়ে থাকবে সে বাইরেও তো মেয়েই হবে, তাই না? স্টুপিড। চমৎকার চমৎকার, হানি, দারুণ রূপসী লাগছে তোকে। Keep teasing.
হ্যাঁ সত্যি? হ্যাঁ তেমন টিভিতে ওকেই দেখা যায় আর তোর নামটা না খুব আস্তে বলে। রেডি পিঙ্কি? হ্যাঁ কিন্তু আমার নামটা জোরে বলিস। এবার ঠিক মতো বল, আমি বারবার শুট করব না। পিঙ্কি তুই কেমন পাচ্ছেন? যতক্ষণ শুট ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ তো করতে হবে। ভুল করবি তুই আর খেটে যাব আমি। হ্যাঁ রিপোর্টারের সাথে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ আরে কি রিপোর্টার রে তুই? একে তো ঠিক মতো বলতে পারিস না, তুই আমায় বলতে শেখাবি? তুই আগে ক্যামেরা ধরতে শেখ, আগে তুই মাইক ধরতে শেখ। যদি আমি তোকে কাজ না দিতাম তাহলে তুই বিয়েতে ভিডিও তুলে বেড়াতিস। হ্যাঁ হ্যাঁ যা যা, তুই বলিস যখন তখন মনে হয় কেউ ট্রেনে চা বিক্রি করছে। এই, কি করছো? সরো। মেয়েদের মধ্যে ঝগড়া দেখতে আমার দারুণ লাগলো। এটা কি করছিস তুই? করছোটা কি তোমরা দুজনে? ভুলে গেলে নাকি যে তোমরা দুজন কত ভালো বন্ধু? সরি বলো একে অপরকে। সরি সুইটি। সরি পিঙ্কি। বন্ধুত্ব হয়ে গেছে। চলো এই আনন্দে মোহনবাবুর দোকানে অমৃতি খেয়ে আসা যাক। না দিদিতে যাবো। ভিখারিগুলো এসে গেছে। এই গরিবের দল, টিটির থেকে দূরে থাক। কিন্তু নিজের থেকে দূর করবে না তো? হানি কি দারুণ পার্সোনালিটি, অদ্ভুত বডি, হ্যান্ডসাম হাউস। আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করো তুমি? কি করছিস? আমি তেমনটা নই যেমনটা তুই ভাবছিস। তো আমি তো হ্যান্ডসাম ভাবছি। আরে এটা কি করলে তুমি? আরে বাবা, এভাবে ওর সঙ্গে লেগে কি করছো তুমি? মিষ্টি মুখে মানা করতে পারতে তো। হানি নিজের একটা ফিলিংস আছে, এভাবে তোমরা ইনসাল্ট করতে পারো না। সরি হানি, সরি। হানি তুমি যেমন থাকো না কেন তাতে আমার কোনো প্রবলেম নেই। সবসময় মনে রাখবে আজ থেকে আমরা দুজন আমি তোকে ছাড়বো না। এভাবে তোমরা insult করতে পারো না। কি হয়েছে? খুব জোরে লেগেছে। না আমার কান্না পাচ্ছে কারণ কিটি আমাকে আজকে নিজের বোন বলেছে। ছেলেদের চোখে জল সহজে আসে না, আর মেয়েরা ইমোশনাল হয়। ও এই ইমোশন হলো তোর ফেমিনিন সাইড। আমি বুঝে গেছি, কিন্তু কিটিকে কে বোঝাবে? কিটিকে বোঝাবার দরকার নেই। ভালোই হয়েছে, বানি ভাই